ঋষিকে পেয়ে সব সত্যি বলে দিল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইচ্ছে করে ঋষি কথা বলতে থাকে জ্যোতির সাথে, আর অন্যদিকে দেখা যায় যে শঙ্খ, কাকুমণি, দুর্জয় তিনজন মিলে একেবারে চেপে ধরেছে শিবনারায়ণ বাবুকে। শিবনারায়ণ বাবুকে এমন নেশা করাতে থাকে যাতে নেশার ঘোরে শিবনারায়ণ বাবু সত্যিটা বলে দেয়। তারপরে সবাই বলে, বলুন এত সাকসেস পেলেন কি করে, কি দিয়ে আপনি বিজনেসটা শুরু করেছিলেন? এরপরেই তখন শিবনারায়ণের এতটাই নেশা হয়ে যায়, সে বলে, আরে দূর মশাই, এর সব কিছুই তো অ্যাক্টিং। আর এটা শোনার পর দুর্জয় রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, কি কি বললেন আপনি? অ্যাক্টিং? কি বলছেন উনি? আমরা তো কিছুই বিশ্বাসই করতে পারছি না। অন্যদিকে শিবনারায়ণ বলে, হ্যাঁ, এই সব কিছুই অ্যাক্টিং। এরপরে ঋষির মা শোভা দেবী জ্যোতি অর্থাৎ উজির জন্য প্রচুর গয়না নিয়ে আসে, আর সেই গয়নাগুলো উজিকে পরিয়ে দিতে চায়। কিন্তু উজি বলে, না না আন্টি, এসব এখন থাক না, এত তাড়াহুড়ো করারই বা কি আছে? শোভা দেবী বলে, আন্টি, আরে ধুত, আমি না তোমার মা? দেখো, তুমি যত তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসবে তত তাড়াতাড়ি তুমি আমাকে মা বলে ডাকবে, কেমন? আর শোনো, এই গয়না তো আমি এত বছর ধরে আগলে রেখেছি, আর এখন তো এই সব কিছুই তোমার প্রাপ্য। কিন্তু জ্যোতি অর্থাৎ উজি কিছুতেই সেই গয়না নিতে চায় না। মনে মনে ভাবে, যখন আমি চলে যাব, এইসব গয়নাগুলো যখন নিয়ে যাব, তখন তুমি ভাববে মেয়েরা হয়তো এরকমই হয়। আজকালকার দিনের মেয়েদের প্রতি যে ভরসা বিশ্বাস সবটাই ভেঙে যাবে। আমি কী করে বোঝাবো আমার মন কেন এতটা বেশি ছটপট করছে, কেন আমার মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না। এরপরে খেয়া বলে, আরে জ্যোতিদি, তুমি আবার কি ভাবতে বসলে? দাঁড়াও, আমি এই হারটা তোমাকে পরিয়ে দিই, দেখো কি সুন্দর লাগবে। বলে হারটা পরিয়ে দিয়ে তখনই বলে, দেখো তো মা, কেমন লাগছে? শোভাদেবী বলে, আমার তো নিজেরই চোখ সরছে না, খুবই সুন্দর লাগছে। এদিকে নিশা খুঁজে বেড়াচ্ছে তিমির বাবুকে অর্থাৎ শিবনারায়ণকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে দেখতে থাকে। তার মধ্যে উজিকে যখনই গয়নাগুলো পরিয়ে দিয়েছে শোভাদেবী, ঠিক তখনই ঢুকে পড়েছে নিশা আর বলে, বাহ বোন, তোর এই হারগুলো তোকে পরে তো অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন গয়নাগুলো শুধুমাত্র তোর জন্যই বানানো হয়েছে। এর মধ্যেই তখনই শোভাদেবী বলে, তোমার বোন বড্ড ভালো জানো বিভা, ওকে আমি এই সব কিছু দিতে চাইছি আর ও বলছে ওর বাবা দিদি অনেক তো দিয়েছে, আর কি চাই। আসলে নিশাই কথাটা শুনে রেগে যায়, কিন্তু সেটা বুঝতেও দেয় না ঋষির মাকে, আর বলে, ঠিকই তো বলেছে, আরে আমি দিয়েছি, বাবা দিয়েছে, আর কত চাই? শোভাদেবী বলে, তুমি দিয়েছ তোমার বোনকে, আর তোমার বাবা দিয়েছে তার মেয়েকে, আমরা দিয়েছি আমাদের বৌমাকে, একই তো ব্যাপার, তাই না? এরপর যদি ভাবে, এইরকম একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে ঠকাতে কেন এত কষ্ট হচ্ছে আমার, কেন? এটা তো পুরোটাই শুরু থেকেই একটা প্ল্যান ছিল, তবে সেই প্ল্যানে আমি তো নিজের ইচ্ছাতেই নিজেকে জড়িয়েছিলাম, কিন্তু আজ যে আমার অনেক কষ্ট হচ্ছে। অন্যদিকে ভানু রীতিমতো ড্রিঙ্ক করতে বসে পড়ে, আর এদিকে একের পর এক চিকেন খেয়ে যাচ্ছে শিবনারায়ণ। আর কাকুমণি বলে, কেউ চুপ করে আছেন কেন, বলুন কিসের অ্যাক্টিং করছেন আপনি? তখনই নিশা উজিকে বলে, হ্যাঁ রে বোন, অনেকক্ষণ হলো বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না, তুই কি দেখতে পেয়েছিস? তখন উজি বলে, না আমি তো দেখতে পাইনি। এর মধ্যে ঋষি বলে, আমি তো দেখলাম কাকুমণি, তারপর মেসমশাই ওদের সাথেই মনে হয় রয়েছে। শুনে তো অবাক হয়ে যায় নিশা, বুঝতে পারে গন্ডগোল একটা হতে চলেছে, তাই তন্ন তন্ন করে ঘরে খুঁজতে থাকে আর পেয়েও যায়। তখনই ভানুকে নিয়ে সেখানে ছুটে গেছে। এরপর সবাই জিজ্ঞেস করছিল, বলুন আপনি চুপ করে আছেন কেন, আপনি কিসের অ্যাক্টিং করছেন? তখন চলে এসেছে নিশা, আর এর মধ্যেই দেখা যায় জ্যোতির সাথে ঋষির কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করে ঋষির মা শোভা দেবী আর খেয়া। ঘর থেকে দুজন বেরিয়ে যেতেই ঋষি জ্যোতিকে বলে, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে, যেগুলো না বললেই নয়, হয়তো আর সময় পাবো না আজকের পরে। এরপরে জ্যোতি বলে, কি কথা? যা কথা আছে বিয়ের পরে বলবেন। ঋষি বলে, না না, দেখুন, যা বলার আগে বলে নেওয়াটাই ভালো, যেখানে আমার অতীত জড়িয়ে আছে, তাই না? অতীত সবসময় বলে নেওয়াটাই ভালো হয়। এরপর অতীত যখন ভবিষ্যতে ঢুকে যাবে তখনই অশান্তিটা শুরু হবে। এদিকে নিশা আর ভানু এসে বলে, আপনারা কি করছিলেন? আপনারা আমার বাবাকে এইভাবে নেশা করিয়েছেন কেন? এটাই কি আপনাদের ব্যানার্জি পরিবার? আমি তো ভাবতেও পর্যন্ত পারছি না। আপনাদের যখন এতটাই ডাউট আমাদের প্রতি, তাহলে আপনারা আপনাদের বাড়ির ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়েটা কেন দিচ্ছেন? কিসের জন্য? না না,
আমি এটা কিছুতেই মেনে নেব না। দেখুন তো আপনারা আমার বাবার কি অবস্থা করেছেন, আমি তো ভাবতেও পারছি না। দেখুন খুব খারাপ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এরপরেই সবাই বলে, আরে তুমি একটু শান্ত হও, এত বাড়াবাড়ি করার কি আছে। নিশা বলে, অবশ্যই বাড়াবাড়ি করার মতন কারণ আছে। আমার বাবাকে আপনাদের সাহস হলো কি করে নেশা করানোর? আপনি জানেন আমি কি করতে পারি? তখনই দুর্জয় বলে, তার আগে আমরা অনেক কিছুই করতে পারি। তোমার বাবা তো এক্ষুনি বললো সে নাকি অ্যাক্টিং করছে। নিশা তখন বলে, অ্যাক্টিং তো আমরা সবাই করি যে যার লাইফে, প্রতি সময় আমাদেরকে অ্যাক্টিং করে যেতেই হয়। ভালো লাগছে না হলেও ভালো লাগাতে হয়, কাজ করতে হয়। নিজে ভালো না থাকলেও ক্লায়েন্টকে হাসি খুশি রাখতে হয়। তো অভিনয় তো আমরা সবাই করছি, আপনিও করছেন। কি কাকুমণি, আমি কি ভুল কিছু বললাম? কিন্তু এই বিয়েটা আমি আর দেব না। বারবার করে আপনারা অপমান করছেন আমাদেরকে, যেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এরপরে আস্তে আস্তে ঋষি জ্যোতিকে সমস্ত কথা বলতে শুরু করে দেয় আর বলে, সেদিনকার সেই ঘটনার পিছনে আমি কিন্তু কোনোভাবেই দায়ী নই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ফেঁসে গেছি। এরপর জ্যোতি ভাবে, এসব শুনেই বা আমি কি করব, কারণ আমার সাথে তো আর ঋষি ব্যানার্জির বিয়েটা হবে না, তার আগেই দিদি যা করার করে দেবে বলেছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে বলতে কি চাইছে। অন্যদিকে নিশা খুব ঝামেলা করতে থাকে আর বলে, আপনারা অন্যায় করেছেন বলেই আমি এতগুলো কথা বলছি, না হলে হয়তো বলতাম না। চেঁচামেচির আওয়াজ শুনে ঋষি আর জ্যোতি দুজনেই ছুটে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে। তার মধ্যেই ঋষির বাবা আর মাও চলে এসেছে। নিশা বলে, আন্টি আমি আপনার ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে দেব না। আপনি পুরোটা শুনবেন, আপনারও তো বাড়ির মেয়ে আছে, তারপরে বুঝবেন কেমন লাগে। এরপর শঙ্খ, দুর্জয়, কাকুমণি যা যা করেছে সবটাই বলে দেয়। তখনই শোভাদেবী বলে, ঠাকুরপো এটা তুমি কি করেছো? এই তুমি ঋষিকে ভালোবাসো, ঋষির জীবনটা নষ্ট করে দিতে চাইছো? তখনই কাকুমণি বলে, বৌদি তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল? আমি ঋষির ক্ষতি চাইবো? আমি ঋষির ক্ষতি কখনো চাইতে পারি? ওকে তো আমি খুবই ভালোবাসি, আমার নিজের ছেলের মতোই। তখন কাকিমণির চুপচাপ দাঁড়িয়ে শুনছে আর শোভাদেবী বলে, কেমন ভালোবাসো সেটা তো বুঝতেই পারছি। শিবনারায়ণ বাবুরা আমাদের কুটুম, আর কুটুমের সাথে এই ব্যবহার কেউ করে? না না, এটা কিন্তু খুব অন্যায় হয়েছে, এটা মোটেও ঠিক কাজ হয়নি। তার মধ্যে নিশা বলে, অনেক হয়েছে, আমরা এই বাড়ির ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে দেব না। শোভাদেবী বলে, এত রাগারাগি করো না, আমার কথাটা শোনো, ভুল হয়ে গেছে। মানুষ মাত্রই তো ভুল হয়, আর কখনোই এরকম ফেস করতে হবে না তোমাদের। কিন্তু এর মধ্যেই ঋষি ভাবে, কেন ওরা এরকম করছে? এই বিয়েতে কি তবে ওদের কোনো অসুবিধা হচ্ছে? কিন্তু যাকে আমি পছন্দ করেছি আর তো অন্য কারোর অসুবিধা হওয়ার কথা না। এরপর শোভাদেবী সবার কাছে ক্ষমা চায় আর নিশাও বিয়েতে মত দিয়ে দেয়।